বিয়ের দিনে বিবির হবু বরকে কিডন্যাপ করে নিয়ে যায় ভয়ঙ্কর এক ডাকাত দল। আর কোনো উপায় না পেয়ে কনস্টেবল বিবি নিজের বিয়ের সাজেই বেরিয়ে পড়ে তার বরকে উদ্ধার করতে। কিন্তু সাধারণ এক লেডি কনস্টেবল হয়ে সে কি পারবে এই কুখ্যাত ডাকাত দলের সাথে লড়াই করে তার বরকে উদ্ধার করে আনতে? তাছাড়া এই ডাকাত দল কেনই বা কনস্টেবল বিবির বরের পেছনে লাগলো? এটা কি নিতান্তই কোনো কিডন্যাপিং এর কেস, নাকি এখানে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখবো আজকের গল্প বিবি বক্সিতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা একজন লেডি পুলিশকে দেখি। সে তার বিয়ের শাড়ি পরা অবস্থাতেই জঙ্গলের ভেতর দিয়ে কারো পিছু পিছু দৌড়াতে থাকে। সে আসলে তার বিয়ের দিনই অর্থাৎ বিয়ের সাজে একজন চোরকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াচ্ছে। আর এতটুকু দেখতেই আমরা দেখি বিবি নামের একজন মেয়ে ধপ করে ঘুম থেকে উঠে পড়ে। আসলে বিবি এটা স্বপ্ন দেখছিল নিজেকে নিয়ে। তো এরপরই সে তার মায়ের ডাকে তাড়াতাড়ি উঠে পড়ে। এখানে আমরা আরো একটা জিনিস জানতে পারি যে বিবির এই স্বপ্নটা প্রথমবার না, বরং এই স্বপ্নটা সে রোজই দেখে। কিন্তু কেন দেখে সেটা সে নিজেও জানে না। এদিকে বিবির মা সুধা বিবিকে ডেকেই চলেছে ঘুম থেকে ওঠার জন্য। বিবি তখন উঠে তার মাকে বলে তার স্বপ্নের কথা। এসব শুনে সুধা তাকে বলে হয়তো সে উল্টোপাল্টা ভাবে, তাই এগুলো তার স্বপ্নে আসে, ও সব কিছু না। তো সে এবার বিবিকে তাড়াতাড়ি করে উঠে কাজে যেতে বলে, আবার কাজ থেকে তাড়াতাড়ি ফিরতে বলে। এই কথা শুনে বিবি বলে আজ না হয় ডেটটা অন্য কোনো দিন ফিক্স করলে হয় না? বিবির কথা শুনে সুধা বলে আজ তারা আসবে, সেটা তো বিবি আগে থেকেই জানতো, এখনো সময় পেছানো যাবে না, খারাপ দেখায়। তো আমরা বুঝতে পারি আজ বিবিকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সুধা তাকে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসতে বলে। তবে দেখা যায় বিবি কিছুতেই আজ পাত্রপক্ষের সামনে যেতে চাইছিল না। তবে সুধা বিবির কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। ফলে বিবিরও আর কিচ্ছু করার থাকে না। সুধা বাহিরে এসে বিবির বাবাকে বিবির নামে বিচার দিতে থাকে যে আগেও বিবি নিজের কাজের জন্য অনেক পাত্রপক্ষকে মানা করেছে, তবে এইবার আর সে সেটা হতে দিবে না। তাই সে বিবির বাবাকে বলতে থাকে সে যাতে তাকে একটু বোঝায়। বিবির বাবা তখন বলে সে তো রাঘব স্যারকে বলেই দিয়েছে, রাঘবই বিবিকে ছুটি দিয়ে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিবে, কোনো চিন্তার ব্যাপার নেই। এদিকে বিবি আবারও এসে তার মায়ের সামনে একইভাবে ঘ্যান ঘ্যান করতে থাকে আর বলতে থাকে পাত্রপক্ষকে কালকে বা পরশু আসতে বলো। বিবির কথা শুনে সুধা খুবই রেগে যায় আর জিজ্ঞেস করে কেন, আজ তার কি এমন কাজ আছে যে সে পাত্রপক্ষের সামনে যেতে পারবে না? মায়ের কথা শুনে বিবি আর কিছুই বলতে পারে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাঘব নামের একজন দারোগা পুলিশ অফিসারকে দেখি যে বাইক নিয়ে যাচ্ছিল। রাঘবের সাথে থাকা পুলিশ অনেক ধীরে ধীরে বাইক চালাচ্ছিল, তাই রাঘব তাকে একটু তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে আর বলে বিবি আসার আগেই তাদেরকে পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে যেতে হবে। রাঘবের কথা শুনে দ্বিতীয় জন বলে সে হলো দারোগা আর বিবি হলো সামান্য কনস্টেবল, তাহলে তার জন্য সে ভয় পাচ্ছে কেন? রাঘব তখন তাকে বলে শোনো, বেশি কথা না বলে একটু তাড়াতাড়ি যাও, সেটাই তোমার জন্য ভালো। এদিকে আমরা বিবিকে দেখি যে পুলিশের ড্রেস পরা ছিল। আসলে এই বিবি ছিল একজন কনস্টেবল আর রাঘব ছিল তার সিনিয়র। তো দেখা যায় বিবি এখানে বেশ তাড়াহুড়ো করছিল। সুধা তখন বিবির তাড়াহুড়ো দেখে এর কারণ জিজ্ঞেস করে যে হয়েছেটা কি। বিবি জানায় কুসুমপুর ব্যাংকে একদল ডাকাত ঢুকে পড়েছে, সেখান থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে, তাদেরকেই ধরতে যাবে তারা। বিবির এই কথা শুনে সুধা বলে তাতে তার কি, বিবিকে তো আর নিবে না তারা, তাহলে সে এত তাড়াহুড়ো কেন করছে? তাছাড়া সে রাঘবকে বলেও দিয়েছে যে সে যাতে বিবিকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। সুধার কথা শুনে বিবি চুপ হয়ে যায়। সে নিজেও জানে যে রাঘব তাকে ডাকাত ধরতে নিবে না, তবে বিবি যে করেই হোক নিজে গিয়ে ডাকাত ধরবে, কারণ সে খুব ভালো করেই জানে যে সেই পারবে এই কাজ করতে। এদিকে বিবি তাড়াহুড়ো করে বের হতেই যাবে, তার আগেই সুধা বিবির কাছে কাজ দিয়ে দেয়। বিবি এবার তার বাবার কাছে যায় আর বলে ডেট পেছানোর কথা। তখন বিবির বাবা বঙ্কু বলে ছেলেটা অনেক ভালো, তার মতোই পোস্ট অফিসে চাকরি করবে, বিবি তার কাছে অনেক ভালো থাকবে, তাই সে বুঝে শুনেই সব করছে। বাবার এই সব কথা শুনে বিবি আর কিচ্ছু বলতে পারে না। এখানে আমরা বিবি আর সুধার কথা শুনে জানতে পারি যে বিবির এই পুলিশের চাকরি পাওয়াটা কেউই আশা করেনি। তবে বিবির অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে সে পুলিশ হবে, তাই সে পড়াশোনাও করে আর একদিন পুলিশে অ্যাপ্লাই করতেই কনস্টেবলের চাকরিটা পেয়ে যায়। সে তো খুব খুশি ছিল, কিন্তু মেয়ে মানুষ হয়ে পুলিশের চাকরি করা অনেকেই পছন্দ করে না। তবুও বিবি চায় সে একদিন এই গোলাপপুর থানার দারোগা হতে, আর সেটার জন্য সে সবকিছু করতে রাজি আছে। এদিকে আমরা গোলাপপুর থানার দৃশ্য দেখতে পাই। এখানে রাঘব বাকি সব পুলিশদেরকে নির্দেশনা দিচ্ছিল যে তারা কিভাবে ডাকাতগুলোকে ধরবে। তাই রাঘব ডাকাতদের ফাঁদে ফেলার জন্য
টিয়ার গ্যাস রেডি করতে বলে, যাতে টিয়ার গ্যাস দিয়ে চারিদিকে ধোয়া দিয়ে তারা সহজেই ডাকাতগুলোকে ধরতে পারে। তবে একজন পুলিশ জানায় অনেকদিন ধরে টিয়ার গ্যাস পড়ে আছে, তাই সেটা ফাটবে কি ফাটবে না এখনো কেউ জানে না। এই কথা শুনে রাঘব বলে, তাহলে এক্ষুনি সেগুলো চেক করো। এদিকে বিবি তার ভাইকে স্কুলে দিয়ে আসে। সে তো বেশ তাড়াহুড়ো করছিল সব কাজ শেষ করে তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্য, নাহলে তো রাঘবরা তাকে রেখে ডাকাত ধরতে চলে যাবে। সে তো এটা হতে দিতে পারে না। তবে বিবির আর একজন সহকর্মী রুমা তখন বিবিকে কল দেয় আর তাড়াতাড়ি থানায় আসতে বলে, নাহলে তো রাঘবরা চলে যাবে। তখন বিবি রুমাকে বলে রাঘবরা যা কথা বলে সব যাতে শুনে রাখে সে। এদিকে রাঘব সহ সবাই অপেক্ষায় বসেছিল, কারণ তারা ডাকাত ধরার সব প্রস্তুতি নিলেও ডাকাতরা কোথায় আছে সেটা কেউ জানে না। কিছুক্ষণ পরই কেউ একজন থানার লাইনে কল দেয়। রাঘব কল রিসিভ করতে কেউ একজন ইঙ্গিতে তাদেরকে ঠিকানা দিয়ে দেয় যে ডাকাতরা কোথায় আছে। আর ঠিকানা পাওয়া মাত্রই সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে রুমা সব শুনে নেয়। রাঘব তখন কজন পুলিশ নিয়ে গাড়িতে উঠে পড়ে আর যাওয়ার আগে রুমাকে ডাক দিয়ে বলে বিবি থানায় আসলে যাতে সে বিবিকে সাইন করিয়ে ছুটি দিয়ে দেয়, কারণ আজ বিবিকে দেখতে আসবে পাত্রপক্ষ। রুমাও তখন রাঘবের কথায় মাথা নাড়ায় আর তারা চলে যেতেই রুমার সাথে সাথে বিবিকে আবারও কল করে আর জানায় রাঘবেরা এখন ফতেপুর ভূতের বাড়ি যাচ্ছে ডাকাত ধরতে। বিবি তো এদিকে এই কথা শোনা মাত্রই ভিড় ঠেলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে লুকিয়ে একজনের সাইকেল নিয়ে নেয় যাতে সে তাড়াতাড়ি করে সেখানে যেতে পারে। এদিকে মাঝপথে এসে রাঘবরা সবাই থেমে যায়, কারণ তাদের কেউ জানতো না ফতেপুর ভূতের বাড়ি কোন দিকে। লোকেশনও কেউ বের করতে পারছিল না। ঠিক এই সময় একজন বলে ওঠে তাদের সাথে করে বিবিকে নিয়ে আসলেই খুব ভালো হতো। বিবির ছোটবেলা থেকে পুলিশ হওয়ার ইচ্ছা ছিল, তাই সে আগে থেকে সব জায়গা চিনতো। আমরা দেখি বিবির কথা শুনে রাঘব একটুও পছন্দ করে না, অর্থাৎ সে চায় না সব কাজে বিবি বেশি পারুক। তাই রাঘব বাকিদের উপরেই ওই বাড়িটা খোঁজার দায়িত্ব চাপিয়ে দেয়। এখানে আমরা দেখি পুলিশদের ফতেপুর ভূতের বাড়িটা খুঁজতে দেখে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনে। এরপরই লোকটাকে আমরা ওই ভূতের বাড়ির দিকে যেতে দেখি। আসলে ওই লোকটাও ডাকাত দলের মধ্যেরই একজন ছিল, আর পুলিশ এই দিকেই তাদেরকে ধরতে আসছে শুনে সে বাকি সবাইকে গিয়ে তাড়াতাড়ি খবরটা দেয় আর সবাই তখন সেখান থেকে পালানোর আইডিয়া খুঁজতে থাকে। এদিকে কোনোভাবে সেই ভূতের বাড়ি খুঁজতে না পেরে পুলিশরা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর ঠিক সেই সময় বিবি সাইকেল নিয়ে সেখানে চলে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। বিবি তখন রাঘবের কাছে এসে কিছু না জানার ভান করে আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তবে বিবিকে দেখে রাঘব উল্টো তাকে প্রশ্ন করে। তখন বিবি মিথ্যা কথা বানিয়ে বলে যে ফতেপুর তার মামার বাড়ি, তাই সে এখানে এসেছে। সেই সময় একজন পুলিশ বিবির কাছে ভূতের বাড়ির অ্যাড্রেস চায়, কিন্তু এবার তো রাঘব তাকে তাড়াতাড়ি থামতে বলে, কারণ সে বিবির সামনে এসব কথাই উঠাতে চাচ্ছিল না। তবে বিবি তো এটাই চাচ্ছিল, তাই সে তাদেরকে বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। সবাই জানতো আর কেউ না জানুক বিবি সবকিছু জানবে, তাই সবাই খুব খুশি ছিল। রাঘবও তখন বিবিকে রেখে তাড়াতাড়ি সেখান থেকে যেতে চাইছিল। বিবি তখন রাঘবকে জিজ্ঞেস করে তারা ভূতের বাড়ির খোঁজ করছে কেন। রাঘব তখন বিবিকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখি বিবি তো থেমে থাকার পাত্র না, সেও আবার রাঘবদের পেছন পেছন যেতে থাকে। তবে বেশ কিছু দূর যেতেই বিবির সাইকেলটা হঠাৎ নষ্ট হয়ে যায়, ফলে উপায় না পেয়ে বিবি সাইকেল ঠিক করাতে যায়। এদিকে রাঘবরা ভূতের বাড়ির সামনে এসে পৌঁছায়। তবে ভেতরে ঢোকার আগেই সবাই সব প্রস্তুতি নিয়ে নেয়, যেন এবার তারা ডাকাত ধরেই ছাড়বে। তবে ভেতরে যেতেই দেখে সব ডাকাত ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা দেখে রাঘব অনেক রেগে যায়। বাকি পুলিশগুলো তো বলতে থাকে বিবি থাকলে এতক্ষণে ডাকাতগুলোকে ধরেই ফেলতো, অর্থাৎ তারা বিবির উপর এতটা ডিপেন্ড করে। এদিকে বিবি বেশ তাড়াহুড়ো করছিল সাইকেল সারানোর জন্য। এটা দেখে দোকানদার লোকটা বিবিকে জিজ্ঞেস করে সে এত তাড়াহুড়া করছে কেন। বিবি জানায় তাকে ডাকাত ধরতে যেতে হবে। বিবির এই কথা শুনে লোকটা তার উপর খুব হাসতে থাকে আর বলতে থাকে যে নিজের সাইকেল ঠিক রাখতে পারে না, সে নাকি মেয়ে হয়ে ডাকাত ধরবে। অর্থাৎ সবাই ভাবে মেয়ে মানুষের দ্বারা কোনো কাজ সম্ভব না। তবে বিবি তার এই কথায় কোনো পাত্তা দেয় না, সে তাকে তার কাজটা করতে বলে। তবে দোকানদার লোকটা জানায় তার সাইকেল ঠিক হতে অনেক সময় লাগবে। এই কথা শুনে বিবি এবার বেশ হতাশ হয়ে যায় আর রাস্তায় গিয়ে গাড়ি খুঁজতে থাকে যে কোনো জায়গায় লিফট পাওয়া যায় কিনা। তো কিছুক্ষণ পরই বিবি একটা বাইক দেখতে পায়, তাই তাড়াতাড়ি সেই বাইকের সামনে যেয়ে দাঁড়ায়। বাইকের লোকটাও হঠাৎ বিবিকে সামনে দেখে ভীষণ ঘাবড়ে যায়। বিবি তখন তাড়াতাড়ি লোকটাকে ডাকাত ধরার কথা বলে আর তার বাইকে উঠে পড়ে। সে লোকটার বাইকে করেই যাচ্ছিল। সেই সময় রাঘবেরা ডাকাতদের ধরতে না পেরে সেখান থেকে ফিরে আসছিল। রাঘবদের দেখে বিবি তখন তাড়াতাড়ি করে গাড়ি থামায় আর রাঘবের কাছে গিয়ে জিজ্ঞেস করে ডাকাতগুলোকে ধরতে পারেনি তারা। রাঘব তো এমনিতেই ডাকাতদের ধরতে না পারায় বেশ রেগেছিল, তার মধ্যে আবার বিবিকে দেখে সে আরো বেশি রেগে যায়।
তাই সে বিবিকে অনেক কথা শুনিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তখন বাইকের লোকটা বিবিকে বলে তাকে কি আবার সাইকেলের দোকানে ফেরত দিয়ে আসবে সে? পুলিশ তো বলল ডাকাত পালিয়েছে। বিবি তখন লোকটাকে চলে যেতে বলে আর বলে সে নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করে না। অর্থাৎ বিবি এখন পর্যন্ত আশা রাখে যে সে ওই ডাকাতগুলোকে ধরতে পারবে। এদিকে বিবির এমন সাহস দেখে লোকটার তো অনেক ভালো লাগে বিবিকে। এরপর দেখা যায় বিবি ওই বাড়ির ভেতর ঢুকে পড়ে আর সেখানে গিয়ে সে ভ্যান গাড়ির চাকার ছাপ দেখে বুঝে যায় যে ডাকাতগুলো এখান দিয়েই পালিয়েছে। তাই সে এবার তাড়াতাড়ি করে সেই দিকেই যেতে থাকে। এদিকে আমরা দেখি পুলিশরা যেতেই ডাকাতগুলো চুরি করার সব টাকা নিয়ে ভ্যানে করে পালাতে থাকে। তবে তার আগেই বিবি সেখানে চলে আসে। বিবি ডাকাতগুলোকে ধরার অনেক চেষ্টা করে। তখন তারা বিবিকে দেখে তাড়াতাড়ি করে পালাতে থাকে। বিবি তখন চুরি করা টাকার ব্যাগটা কোনো মতে ছিনিয়ে নেয়। তবে সেই সময় একজন বিবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর টাকার ব্যাগটা নিয়ে যেতে চায়। তখনই আমরা দেখি বাইকের ওই লোকটা ডাকাতদের উপর পাথর ছুঁড়তে থাকে আর আশেপাশের সবাইকে ডাকতে থাকে, বলতে থাকে ডাকাত পড়েছে। বিবি তো অনেক যুদ্ধ করে তবুও ব্যাগটা ডাকাতদের নিতে দেয় না। আর তখন আশেপাশ থেকে সব মানুষ ছুটে আসে সেদিকে। আর এত মানুষ দেখে ডাকাতগুলো সব টাকা রেখেই সেখান থেকে পালায়। তখন বাইকের লোকটা বিবির কাছে আসে আর তার হাত ধরে তাকে উঠাতে যায়। তবে তার আগেই দেখা যায় বিবি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বিবিদের বাড়িতে পাত্রপক্ষরা চলে আসে বিবিকে দেখতে। সবাই বিবিদের বাড়িতে গিয়ে বসে। পাত্রের বাবা কানাই বিশ্বাস তার পরিবারের সাথেও বঙ্কুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তবে সুধা দেখে সেখানে সবাই থাকলেও পাত্র ছিল না। তাই সুধা তাদেরকে জিজ্ঞেস করে গোপাল অর্থাৎ পাত্র কোথায়? তখন পাত্রের মা উমা জানায় গোপাল তার অফিস শেষ করে সোজা এখানেই আসবে। এবার সবাই পাত্রী অর্থাৎ বিবিকে দেখতে চায়। আর বিবির কথা শুনেই তো সুধা খুব ঘাবড়ে যায়, কারণ বিবি ততক্ষণেও বাড়ি পৌঁছায়নি। সুধা তখন আগে সবাইকে নাস্তা করে নিতে বলে, কিন্তু সবাই তো আগে পাত্রীকেই দেখতে চাইছিল। তখন বিবির ছোট ভাই সবাইকে জানায় যে বিবি ভেতরে রেডি হচ্ছে। এই কথা শুনে কেউ আর কিছুই বলে না। সুধা তখন তাড়াতাড়ি করে ঘরে গিয়ে বিবিকে কল করে। এদিকে দেখা যায় সেই লোকটা বিবিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বিবি নিজের মায়ের কল দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর ডাক্তারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ সে বুঝতে পেরেছে যে বাড়িতে পাত্রপক্ষ চলে এসেছে। তাই তার মা তাকে কল করছে। এদিকে বিবিকে এমন তাড়াহুড়ো করতে দেখে লোকটা বিবিকে বলে সে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, সেও ওইদিকেই যাচ্ছে। তার কথা শুনে বিবি অবাক হয়ে যায় আর বলে সে কি তার বাড়ি চেনে? তখন লোকটা বলে বিবি তাকে চিনিয়ে দিবে। এরপর লোকটা নিজেই বিবির চিকিৎসার বিল দেয়। এটা দেখে বিবি বলে সেই টাকাটা তাকে পরে পরিশোধ করে দিবে। এদিকে সুধা সবাইকে নাস্তা খেতে দেয়। তবে সেখানে সবাই খেলেও উমা কোনো খাবার খায় না। এটা দেখে সুধা উমাকে খেতে বলে। উমা বলে আগে মেয়ে আসুক, মেয়েকে দেখে পছন্দ হলে এরপরই খাবার খাবো, তার আগে নয়। এই কথা শুনে সুধা এবার আরো চিন্তিত হয়ে পড়ে। সবাই খুব তাড়াহুড়ো করতে থাকে বিবিকে দেখার জন্য। সুধা তখন কোনোভাবে বুঝিয়ে বিট্টুকে বলে বিবিকে খুঁজে নিয়ে আসতে। বিট্টুও তখন দৌড়ে বিবিকে খুঁজতে যায়। তখনই বিবি লোকটার বাইকে করে আসছিল। বিট্টু বিবিকে দেখে তাড়াতাড়ি বাইক থামায় আর তাকে বলে তার জন্য পাত্রপক্ষরা সবাই অপেক্ষা করছে। এবার বিবি লোকটার দিকে তাকিয়ে তাকে সেখানে দাঁড়াতে বলে আর বলে সে তার ভাইকে দিয়ে টাকা পাঠিয়ে দিবে। এরপরে বিবি পেছনের দরজা দিয়ে কোনো মতে ভেতরে ঢোকে আর বিট্টুও সবার সামনে গিয়ে বলে বিবি আসছে। এদিকে বিট্টুকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ বিট্টু একটু আগেই সামনে দিয়ে গেল, এখন আবার ঘর থেকে বের হচ্ছে। এদিকে গোপাল এখনো এসে পৌঁছায়নি। তাই উমা সুরমাকে বলে গোপালকে কল দিতে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে পাত্র অর্থাৎ গোপাল চলে আসে। আমরা দেখি বিবিকে দেখতে আসা পাত্র আর কেউ না, বরং এতক্ষণ বিবি যার বাইকে করে ডাকাত ধরতে গিয়েছিল আর যে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে সেই লোকটাই ছিল গোপাল। এদিকে বিট্টু গোপালকে দেখে ভাবে হয়তো বিবির কাছ থেকে তার পাওনা টাকা চাইতেই লোকটা এইদিকে আসছে। তাই সে তাড়াতাড়ি করে বিবির কাছে যায়। তা না হলে লোকটা যদি পাত্রপক্ষের সামনে সব বলে দেয় তাহলে তো সবাই সব জেনে যাবে যে বিবি পাত্রপক্ষকে ঘরে রেখে নিজে ডাকাত ধরতে গিয়েছিল। বিবিও তখন লোকটার কথা শুনে তাড়াতাড়ি রেডি হয়ে পাওনা টাকা নিয়ে বেরিয়ে আসে। সে বাইরে এসেই আগে গোপালকে টাকা দেয় আর সেখান থেকে উঠে যেতে বলে। গোপালও পাগলের মতো উঠে যেতে থাকে। তখনই সুরমা গোপালকে বসিয়ে বলে এটাই তো তাদের ছেলে গোপাল, যার সাথে বিবির বিয়ের কথা চলছে। আর এই কথা শোনা মাত্রই বিবি যেন আকাশ থেকে পড়ে। এইবার সবাই জিজ্ঞেস করে বিবি আর গোপাল কি আগে থেকেই পরিচিত? এইবার গোপাল বিবি আর তার পরিচয় থেকে শুরু করে ডাকাত ধরা
আর লুকিয়ে বাড়িতে আসা সবকিছু সবাইকে বলে দেয়। আর এই সব শুনে সবাই অনেক বেশি অবাক হয় যে বিবি একা একটা মেয়ে মানুষ হয়ে ব্যাংকের টাকা বাঁচিয়েছে। এবার আসা পছন্দ অপছন্দের সময়, তাই উমা বিবিকে কিছু প্রশ্ন করে। বিবির পুলিশের চাকরি নিয়ে প্রশ্ন উঠলে সুরমা সোজা বলে দেয় যে চাকরি করা মেয়ে তারা তাদের ঘরে তুলবে না। এই কথা শুনে বিবি আর চুপ থাকে না, কারণ সে সব ছাড়তে পারবে, তবে সে কখনো তার পুলিশের চাকরি ছাড়তে পারবে না। তাই বিবি সবাইকে সরাসরি বলে দেয় যে সে পড়াশোনা করে চাকরি পেয়েছে, এটা সে কিছুতেই ছাড়বে না, বরং আরো বড় হওয়ার চেষ্টা করবে। তাই তারা এসব মানতে পারলে মানবে, আর না হয় বিবির কিচ্ছু করার নেই। তার এসব কথা শুনে সবাই তাকে বেয়াদব বললেও উমা সব চুপচাপ শোনে আর বিবিকে প্রশ্ন করে যে সে বাইরে চাকরি করলে ঘরকে সামলাবে। বিবি বলে বাইরের কাজ করে তার মাকে সে যতটুকু সাহায্য করে তাদেরকেও সেরকম ভাবেই সাহায্য করার চেষ্টা করবে। এটুকু কথা বলেই বিবি সেখান থেকে উঠে পড়ে। এটা দেখে সুরমার কাছে মোটেও ভালো লাগে না, কিন্তু আমরা দেখি উমা ঠিকই বিবিকে পছন্দ করে আর খাবার তুলে খেতে থাকে, কারণ সে তো আগেই বলেছিল মেয়ে পছন্দ হলে তবেই সে খাবার খাবে। এটা দেখে তো সবাই খুশি হয়ে যায়। এরপরে তারা পণ্ডিত মশাইকে বলে বিয়ের দিন ঠিক করতে, আর আগামী কিছুদিনের মধ্যে বিয়ের তারিখও ফিক্স করে ফেলে তারা। এদিকে বিট্টু গিয়ে বিবিকে জানায় তাকে পাত্রের মা পছন্দ করেছে আর বিয়ের তারিখও ঠিক করেছে। এই কথা শুনে বিবি অনেক অবাক হয়, কারণ সে তো ভেবেছিল তার কথা শুনে কেউ তাকে পছন্দ করবে না। এদিকে ডাকাতকে ধরতে না পারলেও ব্যাংক থেকে লুট হওয়া সব টাকা উদ্ধার করতে পারে বিবি। তবে আমরা দেখি এই টাকাগুলো উদ্ধার করার সব ক্রেডিট রাঘব নিজের উপর নিয়ে নেয়। সবার সামনে এমন ভাবে কথা বলে যেন ডাকাতগুলোর কাছ থেকে সে সব টাকা উদ্ধার করেছে, যেখানে বিবি সামান্য কনস্টেবল হয়ে টাকা উদ্ধার করেছে। তবে রাঘব বিবিকে ক্রেডিট না দিয়ে সেটা নিজে নিয়ে নেয়। এদিকে এই সবকিছু দেখে রুমা অনেক অবাক হয়, কারণ রুমা জানে বিবি কত কষ্ট করে আহত হয়ে টাকাগুলো উদ্ধার করতে পেরেছে, অথচ রাঘব এখন নিজের গান গাইছে। তাই রুমা এবার বিবিকে কল করে আর সব জানায়। তবে বিবি কিছুই মনে করে না, কারণ রাঘব বড় দারোগা, সে সব ক্রেডিট নিলেও বিবির খারাপ লাগবে না। তাছাড়া বিবির বিয়ে ঠিক হওয়ার পর সে তার দারোগা হওয়ার আশাও ছেড়ে দিয়েছিল, তাই সে রুমাকেও তার বিয়ের ব্যাপারে জানায়। বিবি জানায় যেদিন ডাকাত ধরার সময় যে লোকটা বিবির সাথে ছিল সে বিবির হবু বর। এটা জানার পরই রুমা অবাক হয়ে যায় আর বলে তার কাছে লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। লোকটা জানতো না সে বিবিকে দেখতে যাচ্ছে, তাই সে ইচ্ছে করেই বিবির উপর নজর রাখছিল। এর মানে বিয়ের পরেও লোকটা বিবিকে সন্দেহ করবে আর তাকে নজরে নজরে রাখবে। রুমার কথা মাথায় ঢুকতেই বিবি ভয় পেয়ে যায়, কারণ সে এমন কাউকে চায় না যে তাকে সন্দেহ করুক। এবার রুমা বিবিকে আইডিয়া দিতে থাকে যে কিভাবে বিয়ে ভাঙা যায়। দৃশ্য চলে যায় পরের দিন। আমরা রুমাকে মুখ ঢেকে গোপালের অফিসে যেতে দেখি। দেখা যায় রুমা লুকিয়ে লুকিয়ে গোপালের উপর নজর রাখে। এরপর গোপালকে নিয়ে বাইরে বেরিয়ে আসে কথা বলার জন্য। গোপাল ও রুমাকে চিনতে না পেরে অবাক হয়ে তার সাথে আসে। এদিকে বিবি তাদের থানায় একজন পুলিশ পার্থকে ডেকে নিয়ে আসে। সে পার্থর কাছে সাহায্য চায়। পার্থ অবাক হয়ে জিজ্ঞেস করে কি সাহায্য চাই। বিবি পার্থকে তখন সবকিছু বলতে থাকে। এদিকে আমরা দেখি রুমা গোপালের কাছে গিয়ে বিবির নামে নানা ধরনের বদনাম করতে থাকে, যাতে গোপাল বিয়ে না করে। গোপালও বিবির নামে এমন এমন কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার মনেই হয়নি যে বিবি এত খারাপ হতে পারে। তবে রুমা এমন ভাবে বলে যেটায় গোপাল অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা দেখি বিবি পার্থকে দিয়ে গোপালদের বাড়িতে কল করায়। প্রথমে পায়েল নামের একজন মেয়ে কল রিসিভ করে, তখন সে কানাইকে দিতে বলে। পায়েলও তখন গোপালের বাবা অর্থাৎ কানাইকে ফোনটা দেয়। কানাই ফোন নিতেই ওপাশ থেকে পার্থ অমিত সেজে বলতে থাকে যে তারা যেই মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে ঠিক করেছে সেই মেয়ের ব্যাপারে কি তারা জানে যে ওই মেয়ের আগেই অন্য কোথাও সম্পর্ক আছে। হঠাৎ এমন কথা শুনে কানাই অবাক হয়ে যায়। তখন সে উমাকে কলটা দেয়। উমা কল রিসিভ করে পার্থর পরিচয় জানতে চায়। তখন পার্থ বিবির শিখিয়ে দেওয়া সব কথা বলতে থাকে উমাকে। সে বিবির প্রেমিক সেজে বলে সে বিবির এই বিয়ে কিছুতেই হতে দিবে না। তবে আমরা দেখি উমা এসবের কিছুই বিশ্বাস করে না, উল্টো বলে বিবির বিয়ে তার ছেলের সাথেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। এই বলেই উমা কল রেখে দেয়। এদিকে এই কথা শুনে পার্থ আর বিবি খুবই অবাক হয়ে যায়। বিবির নামে এত কিছু বলার পরেও উমা কেন বিশ্বাস করছে না সেটাই বুঝতে পারে না বিবি। ততক্ষণে সেখানে রুমা চলে আসে আর জানায় যে সে সব প্ল্যান মতো করে এসেছে। আসলে বিবি আর রুমা মিলে প্ল্যান করেছে তারা যদি গোপাল আর গোপালের পরিবারের কাছে বিবির নামে খারাপ কথা বলে তাহলে গোপালের পরিবার এমনিতেই বিয়ে ভেঙে দিবে আর বিবিও স্বাধীন হয়ে যাবে। তবে উমার কথাবার্তা দেখে মনে হচ্ছে না বিবিদের প্ল্যান কাজে দিবে। এদিকে এই ফোন কল আসার পর থেকেই গোপালদের বাড়ির সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। গোপালও এসে রুমার বলা সব কথা সবাইকে বলে। সুরমা তো এই সুযোগে উমাকে বেশ কথা শোনায়, কারণ উমা বিবিকে দেখেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তবে আমরা দেখি উমা সবাইকে শিওর হয়ে বলে যে বিবি মেয়েটা একদমই এরকম না,
সে জানে বিবি ভয়ে মানুষ দিয়ে এইসব করাচ্ছে যাতে তারা বিয়ে ভেঙে দেয়। বিবি ভেবেছে তাকে চাকরি করতে দেওয়া হবে না, তাই সে এমন করছে। তবে উমার কথা কেউ বিশ্বাস করে না। সুরমা তখন উমাকে আরো ভালো করে বিবির ব্যাপারে খোঁজ নিতে বলে। এবার উমা ভেতরে গিয়ে গোপালকে ডেকে নেয় কোনো একটা কাজের জন্য। এদিকে বিয়ের বেশি দিন সময় না থাকায় সুধার বঙ্কু মিলে বিবির বিয়ের সব আয়োজন শুরু করে দেয়। কাকে কাকে দাওয়াত দিবে, কি কি করবে সব লিস্ট করতে থাকে। এদিকে এই সবকিছু দেখে একটুও ভালো লাগে না বিবির, কারণ বিবির মতে গোপালের সাথে বিয়ে হলে বিবি কখনো ভালো থাকতে পারবে না। এরই মাঝে বিবির ফোনে কেউ একজন কল দেয়। বিবি দূরে গিয়ে ফোনটা রিসিভ করে আর ভাবে হয়তো পার্থ কল দিয়েছে। তবে ফোনের ওপাশ থেকে অমিত নামের কেউ বলে ওঠে সে বিবির এই বিয়ে কিছুতেই হতে দিবে না। আর এই কথা শোনা মাত্রই বিবি অবাক হয়ে যায়, কারণ বিবি তো পার্থকে অমিত সাজিয়ে উমার সাথে কথা বলিয়েছিল। তাহলে এই আসল অমিত কোথা থেকে আসলো, আর জানলই বা কিভাবে যে বিবির বিয়ে হতে চলেছে? বিবি লোকটাকে বারবার জিজ্ঞেস করে যে সে কে। তবে লোকটা বিবিকে একটা জায়গার লোকেশন দিয়ে বলে কালকে বিকালে যাতে সেই জায়গায় উপস্থিত থাকে, তাহলেই সে সব জানতে পারবে। বিবি আর কোনো কথা বলার সুযোগই পায় না। তবে সে অনেক বেশি ভয়ে ছিল। দৃশ্য চলে যায় পরের দিন। বঙ্কু কাজের জন্য বের হতেই তখন কানাই বঙ্কুকে কল করে আর সবকিছু জানায় যে অমিত নামের কোনো ছেলের সাথে বিবির সম্পর্ক আছে, আর সেটা অমিত নিজে তাদেরকে বলেছে। এই কথা শোনা মাত্রই বঙ্কু অনেক অস্থির হয়ে পড়ে। সুধা তাড়াতাড়ি করে বঙ্কুর কাছে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। বঙ্কু তখন সুধাকে সবকিছু জানালে সুধাও অবাক হয়ে যায়। সে তখন বিবিকে ডাকতে যায়। তবে সেই সময় বিট্টু এসে জানায় বিবি সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এদিকে আমরা বিবিকে দেখি যে কিনা চাকরিতে না গিয়ে রুমার সাথে দেখা করে আর রুমাকে সবকিছু জানায় যে অমিত নামের কেউ তাকে কল করে কি কি বলেছে। এসব শুনে রুমাও বুঝতে পারে না যে কে অমিত, আর সে এত কিছুই বা জানলো কিভাবে। রুমা এবার সিদ্ধান্ত নেয় তার ওই ফোনের অমিতের কথা মতো ওই লোকেশনে যাবে, তবে পার্থকে নিয়ে যাবে। তাই তারা তাড়াতাড়ি থানায় যায় পার্থর সাথে কথা বলতে। এদিকে রাঘব কিছু লোকের রিপোর্ট শুনছিল। সেই সময় রুমাদের ডাক শুনে পার্থ কোনো মতে বেরিয়ে আসে। এরপর বিবি আর রুমা মিলে পার্থকে সব বলে, আর এই সব শুনে পার্থ বলে এটা তো বিবির জন্য ভালো হলো, বিবি তো বিয়েটা ভাঙতেই চেয়েছিল। তখন বিবি বলে সে বিয়ে ভাঙতে চেয়েছিল, তবে কোথা থেকে কোন অমিত চলে এসেছে সেটা তো তাকে জানতে হবে। এবার পার্থ রাজি হয়ে যায় তাদের সাথে যেতে, আর বলে বিবি আর রুমা যাতে আগে চলে যায়, সে তার কাজ শেষ করে পৌঁছাবে। এরপরে বিবি তার বাড়িতে চলে আসে। এদিকে সে বাড়িতে আসতেই সুধা তাকে সব বলে যে গোপালের বাবা তার আর গোপালের বিয়ে ভেঙে দিয়েছে বিবির অন্য কোথাও সম্পর্ক থাকার কারণে। তবে বিবি জানায় তার কোথাও সম্পর্ক নেই, সে তো বিয়ে ভাঙার জন্যই এই সব করেছে। এই কথা শুনে এবার বঙ্কু বিবির কাছে আসে আর বলে তাদের তো তার চাকরি নিয়ে কোনো অসুবিধা ছিল না। তাছাড়া বিবি সেদিন সেভাবে উঠে যাওয়ার পরেও তারা বিবিকে বাড়ির বউ বানাতে রাজি হয়েছে, অথচ এত কিছুর পর বিবি বিয়ে ভাঙার চেষ্টা করছে। সে যদি বিয়ে না করত তাহলে তো সে ছেলে দেখতে রাজিই হতো না। সে তো বিবির অনুমতি ছাড়া কিচ্ছু করেনি। বাবার কথা শুনে এবার বিবি তার ভুল বুঝতে পারে যে সে গোপালকে খারাপ ভেবে বিয়ে ভেঙে নিজের বাবার সম্মান নষ্ট করতে চেয়েছে। তাই বিবি তার বাবাকে কথা দেয় যে সে এবার সব ঠিক করেই ছাড়বে, সে যেন কোনো চিন্তা না করে। এদিকে আমরা ওই ডাকাত দলকে দেখি যে নির্মলা দিদি নামের একজন মহিলার কাছে আসে। এখানে নির্মলা রাঘবের কনফারেন্সের নিউজ দেখছিল। মূলত এই নির্মলাই ডাকাতদের পাঠিয়েছিল ব্যাংক ডাকাতি করার জন্য। তবে সে দেখে তার লোকেদের যে মেয়ে ধরেছে অর্থাৎ বিবি, তার কোনো নাম না নিয়ে রাঘব সব ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছে। নির্মলা তো ঠিকই বুঝতে পারে যে বিবি কোনো সাধারণ মেয়ে নয়, তাই সে তার লোকেদের বলে বিবির উপর নজর রাখতে। এদিকে বিবি আর রুমা সময় মতো অমিতের সেই ফোনে দেওয়া লোকেশনে চলে আসে। তারা দুজন খুবই সাবধানতার সাথে সেখানে গিয়ে অমিতকে খুঁজছিল, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বিবি আর রুমা মিলে তখন ধীরে ধীরে সামনে এগোয়। সেই সময় তারা দুজন সামনে কাউকে দেখতে পায়। তারা ভাবে এটাই হয়তো অমিত, তাই রুমা সেদিকে এগিয়ে যায়। তবে রুমা সামনে গিয়ে দেখে সেটা তো পার্থ ছিল। এদিকে সেই সময় কেউ একজন বিবির মুখ চেপে ধরে পেছনে নিয়ে যায়। এরপর লোকটা বিবিকে ভয় দেখাতে থাকে। বিবি তখন কোনো মতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। লোকটা তখন বিবির মুখ ছেড়ে দিতেই বিবি জিজ্ঞেস করে সে কে। তখন লোকটা বলে বিবি তাকে চেনে না। বিবি তো তার হবু শ্বশুর বাড়ি কল করে জানিয়েছিল যে অমিতের সাথে তার সম্পর্ক আছে। এই কথা শুনে বিবি সত্যি বলে দেয় যে সে তো বিয়ে ভাঙার জন্যই এসব করেছে, এছাড়া সে কোনো অমিতকে চেনে না। এবার লোকটা তার মুখ খুলে দেয় আর আমরা দেখি সেটা আর কেউ ছিল না, বরং গোপাল ছিল। এখানে আমরা জানতে পারি গোপাল আসলে পার্থদের গ্রামের ছেলে। সেদিন পার্থ গোপালের নাম শোনার পর ভালো করে জিজ্ঞেস করে বুঝতে পারে যে ওইটাই গোপাল ছিল। সেদিন রাতে পার্থ গোপালদের বাড়িতে গিয়ে উমার গোপালকে সবকিছু খুলে বলে যে বিবি শুধুমাত্র
নিজের চাকরি ছাড়ার ভয়ে বিয়ে ভাঙার চেষ্টা করছে। আর এরপরেই উমা আর গোপাল মিলে প্ল্যান করে আর পার্থকে অমিত বানিয়ে বিবিকে কল দেওয়ায়, যাতে এখানে এসে সব ঠিকঠাক হয়ে যায়। আর বিবিও বুঝতে পারে যে গোপাল ভালো ছেলে। এদিকে গোপাল বিবিকে জিজ্ঞেস করে যে সে তাকে বিয়ে করতে চায় না কেন। তখন বিবি বলে তার একটা স্বপ্ন আছে যেটা গোপাল জানে না। গোপাল বলে সে জানে, বিবি অফিসার হতে চায়। আর এতে গোপালের কোনো সমস্যা নেই, বরং গোপাল তাকে সাহায্য করবে অফিসার হওয়ার জন্য, সব সময় তার পাশেই থাকবে। গোপালের এই কথা শুনে বিবির অনেক ভালো লাগে। কিছুক্ষণ পরেই দেখা যায় বিবি গলে যায় আর গোপালের সাথে বিয়েতে রাজি হয়ে যায়। গোপালও তো তখন অনেক খুশি ছিল। এরপর থেকে যতটুকু সময় থাকে বিবি আর গোপাল দুজনই দুজনকে বোঝার চেষ্টা করে, দুজন একসাথেই থাকতে লাগে। গোপাল বিবির কাজেও অনেক সাহায্য করে। সব মিলিয়ে বিবি অনেক ভালোবেসে ফেলে গোপালকে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। রুমা তখন বিবিকে সাজিয়ে দেয়। সুধাও নিজের মেয়েকে বিয়ের সাজে দেখে অনেক খুশি হয়। এদিকে গোপালরাও অনেক তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে বিবিদের বাড়ির উদ্দেশ্যে। গোপাল তার বন্ধুদের সাথে নিয়ে বিয়ের জন্য সাজানো গাড়িতে করে চলে যায়। সবাই তো বেশ এক্সাইটেড ছিল। গোপালের বন্ধুরা তখন তাকে নিয়ে অনেক মজা নিতে থাকে। সবাই মিলে খুব হাসাহাসি করতে থাকে, বন্ধুরা বিয়ের সময় যেমনটা করে থাকে আর কি। এদিকে বিবিদের বাড়িতে তাড়াহুড়ো লেগে যায়। বর আসছে এই খবর শুনে। তবে অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও বর আসে না। এটা দেখে বঙ্কু কানাইকে কল করে। এদিকে কানাইরা সবাই ভেবেছিল বর হয়তো পৌঁছে গেছে, তবে বঙ্কু জানায় বর তো এখনো আসেনি। এই কথা শুনে এবার সবাই চিন্তিত হয়ে পড়ে। সবাই মিলে এবার গোপালকে বারবার কল করার চেষ্টা করে, তবে দেখা যায় গোপাল সহ সবারই ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কেউ তো এর কোনো কারণই খুঁজে পায় না। এদিকে বিবির কানেও চলে যায় যে গোপালদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তখন ভীষণ অস্থির হয়ে পড়ে। বঙ্কু তাড়াতাড়ি রাঘবকে ডেকে আনে আর গোপালের নিখোঁজের খবর জানায়। রাঘবও তাড়াতাড়ি করে তার কাজে লেগে পড়ে। এদিকে বিট্টু বিবিকে কিছু একটা করতে বলছিল, কারণ বিবি একমাত্র পারবে গোপালকে খুঁজে বের করতে। অন্যদিকে সুধা তো অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ বিয়ের লগ্ন শেষ হয়ে গেলে বিবির তো আর বিয়ে হবে না। বিবি তখন তার মাকে সান্ত্বনা দেয় আর বলে সে কিছুতেই বিয়ের লগ্ন শেষ হতে দিবে না। এইবার আমরা দেখি বিবি তার ওই বিয়ের সাজেই রুমাকে নিয়ে বেরিয়ে পড়ে গোপালকে খোঁজার জন্য। প্রতিদিন বিবির ঘুমের মধ্যে দেখা সেই স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। তবে এইবার বিবি কোনো ডাকাত ধরবে না, বরং নিজের হবু বরকে খুঁজবে। বিবি রেডি হয়ে বেরিয়ে আসে। রাঘব বিবিকে দেখে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। বিবি জানায় সে গোপালকে খুঁজতে যাচ্ছে। এই কথা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে এই অবস্থাতেও সে বাইরে যাচ্ছে। রাঘব তখন বিবিকে ঘরে থাকতে বলে আর আশ্বাস দেয় যে তারা রাঘবকে খুঁজে আনবে। তবে না, বিবি তো কিছুতেই মানে না। ততক্ষণে সেখানে গোপালের বাকি পরিবারের লোকজন চলে আসে। বিবি এবার সবাইকে রেখে রাঘবদের সাথে চলে আসে গোপালকে খুঁজতে। তবে তারা কোনো গাড়ি খুঁজে পাচ্ছিল না। শেষ একটা অটো খুঁজে পায় আর সেখানে বিবি খুব রিকোয়েস্ট করে অটোওয়ালাকে রাজিও করায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বিবি সব রাস্তা চিনত, তাই গোপালদের যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তা দিয়ে যেই বিবি সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে রাস্তায় কি তারা কোনো বিয়ের গাড়ি যেতে দেখেছে, কিন্তু কেউই তো কিচ্ছু বলতে পারে না। এরপরেও তারা সব জায়গায় খোঁজ করতে থাকে। এখানে আমরা দেখি গোপালদের গাড়ির ড্রাইভার ছিল একজন ছিনতাইকারী, আর সে গোপালদেরকে অজ্ঞান অবস্থায় একটা জঙ্গলে এনে ফেলে রাখে আর তাদের কাছে থাকা সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অটোওয়ালাও খোঁজ করতে করতে একজনকে কল করে গোপালদের খোঁজ জানতে পারে যে গোপালদের গাড়ি দেখেছিল। এটা জানার পরে বিবিরা তাড়াতাড়ি অটোতে উঠে পড়ে আর সেই জঙ্গলের দিকে চলে আসে। বিবি অটো থেকে নেমেই জঙ্গলের ভেতর গোপালকে পড়ে থাকতে দেখে। এটা দেখে তো সে তাড়াতাড়ি করে গোপালের কাছে যায় আর তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। আর দেখা যায় কিছুক্ষণ পরই গোপালের হুঁশ ফিরে আসে। এরপর বিবি তাড়াতাড়ি করে গোপালকে উঠিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাঘবেরা কিছুতেই বুঝতে পারছিল না কে গোপালদের এভাবে অজ্ঞান করে তাদের কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে নিল। অন্যদিকে আমরা ওই ছিনতাইকারীকে দেখতে পাই যে গোপালদের কাছ থেকে সব জিনিস নিয়ে একটা ডেরায় আসে। সেখানে গিয়ে লোকটা যমুনা মাসি নামের কারো খোঁজ করতে থাকে। এদিকে বিবি গোপালকে নিয়ে লগ্ন শেষ হওয়ার আগেই পৌঁছাতে পারে, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর অবশেষে বিবি আর গোপালের বিয়েটাও খুব সুন্দরভাবে হয়। সবাই তো অনেক মজা করে বিয়েতে। বিয়ে শেষে সবাই একসাথে বসে। তখন পার্থ গোপালকে জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। এখানে আমরা জানতে পারি গাড়ি চালানো লোকটা সুগন্ধির কথা বলে কিছু একটা স্প্রে করে গাড়ির ভেতরেই, আর কিছুক্ষণ পরেই তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। তখন লোকটা তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আর সবকিছু লুট করে নিয়ে চলে যায়। এখানে আমরা দেখি ওই ছিনতাইকারী যমুনার কাছে এসে গোপালদের কাছ থেকে লুট করা সবকিছু তাকে দেয়।
এটা দেখে তো যমুনা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যমুনা এই লোকটাকে বলেছিল এই কাজ করতে। তবে যমুনা তখন লোকটার চুল টেনে ধরে, কারণ সে ছিনতাই করা ফোনগুলোর সিম খোলেনি। যমুনা তাকে সব কাজ সাবধানে করতে বলে আর বিবিকে চোখে চোখে রাখতে বলে, অর্থাৎ যমুনা এই কাজটা করেছে শুধুমাত্র বিবিকে শাস্তি দেওয়ার জন্য। এদিকে বিবি তখনও চিন্তা করছিল কিভাবে ওই ছিনতাইকারীকে ধরা যায়। সেই সময় গোপাল এসে বিবিকে একটা চিরকুট দেয়, যেটা সেই ছিনতাইকারী গোপালের পকেটে দিয়ে রেখেছিল। আর এই চিরকুটটা বিবির জন্যই ছিল। বিবি চিরকুটটা পড়ে বুঝতে পারে যে তাকে থ্রেট দেওয়া হচ্ছে, আর তাকে ভয় দেখানোর জন্যই তারা গোপালকে অ্যাটাক করেছে। বিবি এবার পরিষ্কার বুঝতে পারে যে ডাকাতদের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য সেই ডাকাত দল থেকেই বিবিকে হুমকি দেওয়া হচ্ছে, যাতে সে ভয় পেয়ে যায়। পরের দিনই বিবি তার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ির দিকে চলে যায়। সবাই অনেক বেশি মন খারাপ করেছিল বিবির জন্য। তবে বিবিকেও তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। মেয়েদের জীবনটাই কেমন, তাই না? মেয়েরাও যদি ছেলেদের মতো আজীবন মা বাবার কাছে থাকতে পারতো। যাক, আমরা আবারও গল্পে ফিরি। দেখা যায় কাল রাতের ঘটনা নিয়ে রাঘব অনেক চিন্তিত ছিল, আর রাঘব বিবিকে নিয়ে চিন্তাও করছিল। এদিকে রাঘবকে বিবিকে নিয়ে এত ভাবতে দেখে সবাই বেশ অবাক হয়। তবে রাঘব কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার গ্রামে এরকম ছিনতাই হবে। তাই রাঘব নান্দু নামের একজন পুলিশকে জিজ্ঞেস করে তার না একজন ইনফর্মার আছে, সে যাতে ওই ইনফর্মারকে কাজে লাগিয়ে দেয়। নান্দু রাঘবের কথা শুনে তাড়াতাড়ি কাজ শুরু করে। এদিকে বিবি সব নিয়ম কানুন মেনে তার শ্বশুর বাড়িতে পাড়া দেয়। উমা বিবিকে দেখে অনেক বেশি খুশি ছিল, আর তাকে বরণ করে সে ঘরেও তোলে বেশ আনন্দের সাথে। ভেতরে ঢুকেই উমা বিবি আর গোপালকে আলাদা করে দেয়, কারণ বিয়ের প্রথম রাতে স্বামী স্ত্রীর মুখ না দেখার নিয়ম আছে। তাই উমা বিবিকে পায়েলের সাথে পাঠিয়ে দেয়। বিবি পায়েলের সাথে রুমে আসে। এদিকে পায়েলও বিবিকে পেয়েই নানান ধরনের কথা বলতে থাকে। বিবিও পায়েলের ব্যাপারে জানতে চায়। পায়েল তখন জানায় সেও পড়াশোনা করে বড় হয়ে পুলিশ হতে চায়। তার কথা শুনে বিবি হেসে বলে সেও পুলিশ হতে পারবে। এরপর বিবি এক এক করে পায়েলের কাছ থেকে বাড়ির অন্যান্যদের ব্যাপারে টুকটাক জেনে নেয়। এখানে বিবি বুঝতে পারে তার শাশুড়ি অর্থাৎ উমাকে দেখে যতই শক্ত মনে হোক না কেন, উমা অনেক নরম ছিল। আর সে বিবিকে দেখেই বুঝে গিয়েছিল যে বিবি খুব সাহসী মেয়ে, তাই সে বিবিকে এত পছন্দ করেছে। যাক, এভাবে বিবি আর পায়েল একসাথে অনেক গল্প করতে থাকে। এরই মাঝে বিবির কাছে রাঘবের কল আসে। রাঘব বিবি আর গোপালকে এখনই গোলাপপুর থানায় যেতে বলে। তার কথা শুনে বিবি খুবই অবাক হয়। তখন রাঘব জানায় কাল রাতে ছিনতাইকারী গোপালদের কাছ থেকে যা যা জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেই সবকিছু জব্দ করা গেছে। এই কথা শুনে বিবি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কিভাবে পারলো তারা। রাঘব তখন তাদের দুজনকে আগে থানায় আসতে বলে। তবে বিবি এবার খুব বিপদে পড়ে যায়, কারণ এখন তার গোপালের মুখ দেখা মানা ছিল। এটা রাঘবকে জানানোর পরেও রাঘব তাদের দুজনকে জরুরি তলবে থানায় আসতে বলে। এবার পায়েল বিবির সাহায্য করে আর গোপালের কাছে গিয়ে বলে যেভাবেই হোক বিবির সাথে কথা বলতে। যেহেতু গোপালের ফোন ছিল না, তাই সে তার বাবার ফোন দিয়ে বিবিকে কল করে। বিবি তখন তাকে সবকিছু খুলে বলে আর এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে বলে। তখনই গোপাল একটা আইডিয়া বের করে। আমরা দেখি গোপাল প্রথমে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে কানাই গোপালকে দেখতে পায় আর তার বাইরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। গোপাল তখন কোনো মতে কোনো একটা কারণ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে গোপাল যেতেই কানাইয়ের ফোনে কল আসতে থাকে। ওপাশ থেকে বিবি গোপাল ভেবে কথা বলতে থাকে। তবে কানাইয়ের গলা শুনে বিবি তাড়াতাড়ি কল কেটে দেয়। এখানে আমরা দেখি বিবি নিজের শাড়ি খুলে সেটা পায়েলকে পরায় আর নিজে পায়েলের জামা পরে। অর্থাৎ সে যেহেতু বাড়ির বাইরে যেতে পারবে না, তাই পায়েলকে বিবি সাজিয়ে রুমের ভেতর রাখবে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। পায়েলের খুব ভয় হচ্ছিল, তবে বিবি পায়েলকে সান্ত্বনা দেয় আর সব শিখিয়ে দেয় যে তাকে কি কি করতে হবে। এরপর বিবিও চুপি চুপি বেরিয়ে আসতে নেয়। তবে তখনই উমা বিবিকে পেছন থেকে দেখে নেয়। তবে সেভাবে এটা পায়েল, তাই সে পায়েলকে থালা বাসন মাজতে বলে। সেই সময় বিবি তার মুখ থেকে কোনো মতোই থালা বাসনগুলো নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গোপাল এদিকে বিবির জন্য অটো নিয়ে অপেক্ষা করছিল। বিবি যেতেই তারা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে গোলাপপুরের উদ্দেশ্যে। গোপালও তাদের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি মুখ ঢেকে নেয়, যাতে তাদের কেউ চিনতে না পারে, কারণ চিনলেই তো ঝামেলা। তবে গোপালের একজন পরিচিত মানুষ গোপালকে দেখে ঠিকই চিনতে পারে। তবে বিবিকে তারা পায়েলই ভাবে, তাই এই সময় গোপাল আর পায়েলকে একসাথে দেখে সবাই অনেক বেশি অবাক হয়। তাই সে কানাইকে সাথে সাথে কল করে আর জানায় যে গোপাল আর পায়েল কোথাও একটা যাচ্ছে। এই কথা শুনে কানাই বুঝতে পারে না যে গোপাল তাকে মিথ্যা বলে পায়েলের সাথে কোথায় গেল। এদিকে গোপালরা দেখতে দেখতে থানায় পৌঁছে যায়। সেখানে আগে থেকেই বঙ্কু ছিল। বঙ্কু সব শুনেই থানায় এসেছে। তারা তিনজন মিলে তাড়াতাড়ি থানায় ঢুকে যায়।
এবার রাঘব গোপালের সামনে সব জিনিসপত্র রাখে যেগুলো ছিনতাই হয়েছিল। গোপাল চেক করে দেখে সবগুলো জিনিস তাদের ছিল। বিবি তখন খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে এক রাতে তারা কিভাবে সবকিছু ধরতে পারলো। এইবার রাঘব জানায় ছিনতাই হওয়ার পর রাঘব বুঝতে পারে ছিনতাইকারী তাদের গ্রামেরই লোক, তাই সে নান্দুকে বলে একটা ইনফরমার লাগিয়ে দেয় আর সেই সবকিছু করে। এবার বিবি ওই ইনফরমারের দিকে তাকায় যে খুবই ছোট একটা ছেলে ছিল। আসলে এই ছেলেটা সেদিন দোকানে ছিল যখন ছিনতাইকারী গোপালদের কাছ থেকে সব চুরি করে নিয়ে সেখানে আসে। তো বিবি তাকে জিজ্ঞেস করে আসল চোরকে ধরতে পেরেছে কি তারা। রাঘব বলে একদম আসল চোরকে ধরে নিয়ে এসেছে। এদিকে উমা বিবির জন্য খাবার রেডি করছিল, তবে উমার বিবির প্রতি এত ভালোবাসা সহ্য হচ্ছিল না সুরমার। সুরমা অনেক চেষ্টা করে বিবির নামে উমার কানে বিষ ঢালার, কিন্তু উমা তো শুরু থেকেই বিবিকে নিজের মেয়ের মতো দেখে, তাই সুরমার কোনো কথাই বিবির কাছে ভালো লাগে না। এদিকে অনেকক্ষণ পায়েলকে না দেখে পায়েলের মা তাকে খুঁজতে যায়, তবে পুকুরে গিয়ে জানতে পারে যে পায়েল বাসন মাজতে পুকুরে যায়নি। এই কথা শুনে উমা অনেক অবাক হয়, কারণ সে নিজে পায়েলকে বাসন নিয়ে যেতে দেখেছে। উমা এবার পায়েলের মা পুলিকে দিয়ে খাবার পাঠায় বিবির ঘরে। ততক্ষণে সেখানে কানাইরা চলে আসে আর উমাকে জানায় যে গোপাল পায়েলকে নিয়ে নাকি কোথাও একটা গেছে। এদিকে পুলি বিবিকে ডাকতে শুরু করে আর ডাক শুনেই ভেতরে থাকা পায়েল অনেক বেশি ঘাবড়ে যায়। বিবি পায়েলকে চুপচাপ রুমে বসে থাকতে বলেছিল, তাই পায়েলও কোনো সাড়া না দিয়ে চুপচাপ বসে থাকে। অন্যদিকে আমরা দেখি রাঘব বিবিদের লকআপে নিয়ে যায়। দেখা যায় সে একদম সঠিক মানুষ, অর্থাৎ যমুনাকেই ধরে নিয়ে এসেছিল। যমুনা তো বিবিকে দেখেই হাসতে থাকে, কারণ সে বিবিকে নাচিয়ে ছেড়েছে। তবে যমুনা এখানে একটুও ভয় পায় না, উল্টো রাঘবকে নানান ধরনের কথা বলতে থাকে। যমুনা অস্বীকার করে বলে সে জিনিসগুলো ছিনতাই করায়নি। এটা শুনে রাঘব বলে সে না করালে তার সিন্ধুকে সব জিনিস আসলো কোথা থেকে। যমুনা বলে তার ডেরায় রোজ হাজার হাজার লোক আসে, তাদের মধ্যে কেউ কেউ টাকার বিনিময়ে এসব দিয়ে যায়, আর সেরকমই কেউ একজন হয়তো দিয়েছে এসব। তবে রাঘব যমুনার কথা বিশ্বাস করে না। যমুনা জানায় তার উকিল এসে তাকে এখান থেকে ঠিকই ছুটিয়ে নিবে। আর এর কিছুক্ষণ পরেই সেখানে যমুনার উকিল চলে আসে যমুনাকে ছাড়িয়ে নিয়ে যেতে। এখানে ওই ছিনতাইকারীটাও ছিল, তবে সে ভেতরে ঢোকে না। আর সেই সময় তাদেরকে দেখে ওই ইনফরমারটা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গোপাল আর বিবিও তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই সময় ইনফরমার ছেলেটা ওই ছিনতাইকারীদের দেখে তাড়াতাড়ি করে বিবিদের কাছে আসে আর বলে এটাই সেই ছিনতাইকারী। এ কথা শোনা মাত্রই সেই ছিনতাইকারীটাও সেখান থেকে দৌড় দেয়। বিবিও তখন তাকে ধরার জন্য পেছন পেছন দৌড়াতে থাকে। এটা দেখে গোপালও অটো দিয়ে তাদের পেছন পেছন যায়। বিবি এবার নিজের পুরো দম লাগিয়ে দেয় ছিনতাইকারীকে ধরার জন্য। এদিকে বিবি দরজা না খোলায় পুলি এবার পেছনের জানালা দিয়ে বিবিকে ডাকতে থাকে, তবে পায়েল নিজেকে লুকিয়ে রাখে, তাই জানালা দিয়ে দেখা যায় যে বিবি শুয়ে আছে। তবে অনেক ডাকার পরেও দরজা না খোলায় উমা বেশ অস্থির হয়ে পড়ে। সেই সুযোগে সুরমা বিবির নামে উমার কাছে বদনাম শুরু করে। তবে উমা তখন ওই লোকগুলোকে দরজা ভাঙতে বলে, আর দরজা ভাঙার কথা শুনেই পায়েল খুব ভয় পেয়ে যায় আর লাফ দিয়ে উঠে পড়ে। এরপরই দরজা খুলে বেরিয়ে আসে। এদিকে রুমের ভেতর থেকে বিবির জায়গায় পায়েলকে বেরোতে দেখে সবাই যেন আশ্চর্য হয়ে যায়। উমা জিজ্ঞেস করে বিবি কোথায়? তখন পায়েল বলে ডাকাত ধরতে গেছে। এদিকে বিবি ওই লোকটার পেছনে দৌড়েও তাকে ধরতে পারে না। তবে একটা সময় গোপাল ওই লোকটার সামনে চলে আসে আর দুজন মিলে তাকে ধরে থানায় নিয়ে যায়। বিবি ছিনতাইকারীর মুখ দেখে বুঝতে পারে ব্যাংক ডাকাতির মধ্যে এই লোকটাও ছিল, অর্থাৎ দুইটা কাজই একজনের প্ল্যানে করা ছিল, যেগুলো সেই ডাকাতগুলোকে দিয়ে করিয়েছিল। তবে আমরা জানি মেইন পয়েন্টটা ছিল নির্মলা, যেই সবকিছু করিয়েছে। যাই হোক, রাঘব চোরটাকে জেলে ঢোকায়। এবার বিবিরা বেরিয়ে আসতে নিলে রাঘব তাদেরকে একটা FIR এ সাইন করে যেতে বলে। আমরা দেখি সেই সময় নির্মলা থানার ভেতরে ঢোকে আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। দেখা যায় রাঘব সহ সবাই তাকে দিদি বলে ডাকে আর তাকে অনেক সম্মান করে, অর্থাৎ নির্মলা অনেক প্রভাবশালী ছিল এই গ্রামের। কিন্তু কেউ জানে না এই নির্মলাই ব্যাংক ডাকাতি থেকে শুরু করে গোপালের ছিনতাই সহ বিবিকে ভয়ও দেখিয়েছে। এখানে নির্মলা বিবিকে দেখে হাসি দেয়। বিবি তাকে সহজ মনে জানায় যে যারা ব্যাংক লুট করেছিল তাদের মধ্য থেকে একজনকে ধরতে পেরেছে তারা। তবে নির্মলা বিবির উপর অনেক রাগান্বিত ছিল, তাই সে ইঙ্গিতে তাকে অনেক কথা শোনায়। যেমন সে বলে বিবির এই সাহসিকতার জন্য তো তাকে পুরস্কৃত করা উচিত, আর সেটাও সে জলদিই করবে। এই সব কথা দ্বারা নির্মলা বিবিকে থ্রেট দেয়, তবে সেটা কেউ বুঝতে পারে না। নির্মলা এবার রাঘবের সাথে কথা বলতে আসে। এদিকে বিবি আর গোপাল বেরিয়ে পড়ে আবারও শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ পার্থ এসে তাদেরকে জানিয়ে দেয় বাড়িতে সবাই জেনে গেছে যে পায়েলকে বউ সাজিয়ে বিবি আর গোপাল মিলে এই দিনেও একে অপরের মুখ দেখতে বাইরে বেরিয়েছে। তবে সে যাই ঘটুক, গোপাল আর বিবির ভালোবাসা ছিল অটুট, আর তাদের এই সুন্দর ভালোবাসার দৃশ্য দেখিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়।
এই গল্পের মূল কাহিনী ছিল ডাকাত ধরা, তাই এতে বেশি প্লট টুইস্ট ছিল না। তবে বিবিরা বাসায় যাওয়ার পর কি হবে, আর নির্মলা কি পরবর্তীতে ধরা পড়বে কিনা, তাছাড়া বিবি কি পারবে তার দারোগা হওয়ার স্বপ্ন পূরণ করতে, নাকি আবারও সে নির্মলার জালে ফেসে যাবে, সেই সবই হয়তো আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর এর পরবর্তী সিজন যখন আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।